ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি। গাজার কিছু এলাকায় ইসরায়েলি সেনা প্রত্যাহার। যুদ্ধবিরতির পর এবার ফিরছে ধীরে ধীরে শান্তি। বাসিন্দারা যে যার মতো করে ফিরছে। ইসরায়েল এবং হামাস যুদ্ধ আমরা দেখেছিলাম রীতিমতো জেরবার হয়ে পড়েছিল সেখানকার বাসিন্দারা। অবশেষে গাজার কিছু এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করার পর যুদ্ধবিরতির পর গাজায় কিন্তু এবার পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। তবে সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, ঠিক কি জানতে পারছো? দেখো, শুক্রবার দিনই সংঘর্ষ বিরতি প্রথম দফা শুরু হয়েছে এবং ইসরায়েল গাজা সহ প্যালেস্তাইনের বিভিন্ন জায়গা থেকে সেনা প্রত্যাহার করতে শুরু করেছে। বিভিন্ন সীমান্ত থেকে ইসরায়েলের দিকে সেনাদের ফিরিয়ে যেতে দেখা যাচ্ছে। কিন্তু এর মাঝেই শনিবার দিন সকালবেলাও গাজার উপকূলবর্তী বেশ কয়েকটি এলাকাতে গুলির আওয়াজ শোনা যায়। এর ফলে নতুন করে গাজার যারা ফিরে আসছিল প্যালেস্তাইনরা, যারা এতদিন যুদ্ধের জন্য বাইরে ছিল, তারা নতুন করে আতঙ্কিত হয়ে পড়েন। কারণ তারা সকালবেলা যখন ফিরছিলেন সেই সময় কিছু গুলিগোলা চলছিল বলে তারা জানিয়েছে। যদিও ইসরায়েলের তরফ থেকে এই বিষয়টি পুরোপুরি অস্বীকার করা হয়েছে। তারা জানিয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে 20 দফা প্রস্তাব দিয়েছিল, সেই প্রস্তাব অনুযায়ী তারা গতকাল থেকেই গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে। তবে গতকালই নেতানিয়াহু তিনি মন্ত্রিসভার বৈঠকে যখন সিদ্ধান্ত হয় গাজা থেকে সেনা প্রত্যাহার করা হবে, তখনই নেতানিয়াহু স্পষ্ট করে দিয়েছিলেন যে কোনোভাবে পুরো সেনাকে তুলে নেওয়া হবে না গাজা থেকে। কারণ হামাসের ওপর যে বিশ্বাস নেই তার সেটা তিনি স্পষ্ট করেছিলেন এবং তিনি বলেছিলেন যে পণবন্দীদের ফিরিয়ে দেওয়ার যে 72 ঘন্টার মধ্যে পণবন্দীদের ফিরিয়ে নেওয়ার যে কথা রয়েছে এবং ইসরায়েলের সেনাও সেই জিনিসটা দেখার পরেই পুরোপুরি নিশ্চিত হবে। তারপরে বিভিন্ন জায়গা থেকে সেনা প্রত্যাহার পুরোপুরি করে নেওয়া হবে। কিন্তু সম্পূর্ণরূপে সেনা প্রত্যাহার গাজা থেকে করা হবে না বলে ইসরায়েলের তরফ থেকে স্পষ্ট করা হয়েছে। আর হামাসও তারাও কিছুটা নিমরাজি হয়েই ট্রাম্পের শর্ত মেনে নিয়ে তারা সংঘর্ষ বিরতি পালন করছে। কিন্তু হামাসে কতদিন ধরে এই সংঘর্ষ বিরতি পালন করবে সেই নিয়েও একটা প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। ফলে সাময়িকভাবে যুদ্ধবিরতি হলেও ইসরায়েলের হামাসের মধ্যে যুদ্ধ বিরতি যে ক্ষণস্থায়ী, এটাও আন্তর্জাতিক মহলের একাংশ মনে করছে। কারণ ইতিমধ্যে আমরা জানি যে নেতানিয়াহু পুতিনের সাথে যোগাযোগ রাখছে প্যারালালি। এতদিন ট্রাম্পের কথা অনুযায়ী সে চলছিল, কিন্তু ট্রাম্প যখন থেকে হামাসের সাথে চুক্তি করার জন্য ইসরায়েলের উপর চাপ দিতে আরম্ভ করেছে এবং 20 দফা প্রস্তাব মানতে বাধ্য করেছে, তখন থেকেই ইসরায়েলের প্রধানমন্ত্রী রাশিয়ার সাথে যোগাযোগ রাখছে। ফলে সংঘর্ষ বিরতি সাময়িকভাবে শুরু হলেও কতক্ষণ সেটা বজায় থাকবে সেটা নিয়ে প্রশ্ন উঠছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ যুদ্ধবিরতির পর গাজায় কিন্তু দেখা যাচ্ছে যে ধীরে ধীরে পরিস্থিতি এবার স্বাভাবিক হচ্ছে। বহু দিনের এই যুদ্ধে দেখা গেছে রীতিমতো জেরবার ছিল সেখানকার জনজীবন। শিশু থেকে শুরু করে আবাল বৃদ্ধ প্রত্যেকেই এই বিষয়টায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এবার পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।